আসবার আগে অনেকবার ভাবতে হয়েছে। নিহাত নিজের মুখে পিঠে খেতে চেয়েছিস তাই। দেখ, আমার এটা দিতে আসা নিয়ে কেউ যেন, এই বাড়ির কেউ যেন ভুল না বোঝে, এটা যেন না ভাবে যে আমি অমির জন্য। এই বাড়ির কেউ যেন ভুল না বোঝে, এটা যেন না ভাবে যে আমি অমির জন্য। বলছি এবার একটু ভালো ডাক্তার দেখে প্রেশারটা চেক করো। কেন? কেন আবার কি, এমনিতেই হাই প্রেশারের ধাত, সারাক্ষণ যেরকম চিৎকার চেঁচামেচি শুরু করেছো। বাড়ি আমি আবার কি শুরু করলাম? তোমাকে বলে তো আর কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন আবার চেঁচামেচি করবে? খ্যাক 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 খ্যাক, সারাক্ষণ তো এই খ্যাক খ্যাক করেই যাচ্ছ। দেখো, আমার যা টেনশন হচ্ছে তুমি বুঝবে না। মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ সেই তো, তোমার একার মেয়ের বিয়ে, মেয়ে তো আর আমার নয়। না তোমার নয়, কোন দায়িত্বটা তুমি পালন করেছো? আবার শুরু করলে, আবার চেঁচামেচি শুরু করলে। আচ্ছা ঠিক আছে, আমি চিৎকার চেঁচামেচি করছি না। বলো কি হয়েছে বলো। বলছি পিঠেগুলো ওভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন? মেয়ে তো নিজেই খেতে চেয়েছিল, ওনার কি দোষ? কেন, ও কি পিঠে খেতে পায় না নাকি? তুমি পিঠে বানাওনি? আরে বাবা, এটা তো একটা আবদার, যতই হোক ও তো মায়ের মতন। না, ওর মায়ের মতো কেউ নেই, তুমি ওর মা। আর যদি ওর দ্বিতীয় মা কেউ হয়, সে ওর শাশুড়ি মা। শাশুড়িকে পাচ্ছে কোথায়? থাকার মধ্যে তো ওই এক পিস শাশুড়ি। হ্যাঁ তিনিই মায়ের মতো, ওকেই শাশুড়ি মা ভাবতে হবে। উনি মা? মা তো নয়। তোর কোনো লাভ নেই, খেয়ে নাও। তোরা কোথায়? ও খেয়েছে? না। কেন? কেন বুঝতে পারছো না? সত্যি মেয়েটা না আমাকে। তোরা তোরা খাবি? আর আরে কি হলো কি? কেন চেঁচামেচি করছো? বলছি তো খাবে না, তুমি খেয়ে নাও। আরে মেয়ে না খেলে কোনো বাবা খেতে পারে? নিজেই তো ঝামেলা করছো ওর সাথে। আমি আবার কি ঝামেলা করলাম? আর কটা দিন আছে মেয়েটার বাড়িতে? দুটো পিঠে খেতে চেয়েছিল, মুখের সামনে থেকে ছুঁড়ে ফেলে দিলে। ভয় লাগছে, ভয় লাগছে। সবাই মিলে না মেয়েটাকে ভাগানোর প্ল্যান করছে। আবার চেঁচামেচি করছে, ভালো লাগে না আমার। আরে তোরা কি হলো, খেতে আর স্বামী। তোরা কই রে, ঘুমিয়ে বলি নাকি? এই ওঠ ওঠ ওঠ, চল আমি খাই। টাকা আমার দিকে, চল ওঠ, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমার খিদে নেই। দেখ, আমি কিন্তু এখনো কিছু খাইনি, সবাই খেতে বসেছিলাম। আর ঠিক তখনই এই দেখ না, তোর মা মাটন বানিয়েছে। আর তুই তো জানিস আমি মাটন খেতে ভালোবাসি। এখন তুই যদি না খাস, আমারও তো খাওয়া হবে না। আমি কিছু খাবো না বলছি। খেয়ে নে না মা, খেয়ে নে বলছি। খাবো না। বলছি খেয়ে নে।
খাবার কথাটা ওভাবে বলতে হবে বাবা? মেয়ের সঙ্গে একটু ভালোভাবে কথা বলা যায় না? না আচ্ছা বাবা, আচ্ছা, ঘাট হয়েছে আমার। তুই খেয়ে নে লক্ষ্মী মা আমার। আর কটা দিনই বা আমার সঙ্গে খাবি? তুই যখন ছোট ছিলি টেবিলের ওপরে উঠে বসে থাকতিস, আর আমি তলা পাকিয়ে তোকে খাওয়াতাম। তারপর আমার অফিস যাবার সময় চেয়ার টপকে টেবিলের ওপরে উঠে বসে পড়তি, আমার থালা থেকে খাবার নিয়ে নিতি। আর আজ তুই বাবাকে না বলছিস? খেয়ে নে না মা। আচ্ছা সরি বাবা, আমি নিজে তোর শর্মিলা আন্টির কাছ থেকে পিঠে নিয়ে এসে তোকে খাওয়াবো। এবার তো খেয়ে নে। সত্যি তো? হ্যাঁ সত্যি। নিজের হাতে খাইয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ। এ কি, তুমি তুমি এগুলো কোথায় পেলে? তুমি কিন্তু বলেছো যে তুমি নিজের হাতে খাইয়ে দেবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমি তো ওগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। সবগুলো পড়েনি, এই কটা ছিল টিফিন ক্যারিয়ারে। ঠিক আছে ঠিক আছে, ও আগে এগুলো খাবে, তারপরে পাটিসাপটা খাবে ডেজার্ট হিসেবে। না, আগে আমি পিঠেটাই খাবো। ঠিক আছে, আগে পিঠেই খা। তুমিও খাও। না, শত্রুপক্ষের খাবার আমি খাবো না। খাও তো, খাও। কি তুই টেবিলে ব্রেকফাস্ট খেতে এলি না? কাল রাতেও তো ভালো করে খাসনি। কি খুঁজছিস তুই এভাবে? আমার সোনার আংটিটা পাওয়া যাচ্ছে না মা। ও মাই গড, সোনা হারানো কিন্তু খুব খারাপ রে। আমার আর কি খারাপ হওয়া বাকি আছে মা? আমার মেয়ে এভাবে কষ্ট পাবে সেটা আমি হতে দেবো না। ড্রাইভার, গাড়ি দাঁড় করো। ভালোবাসা